রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার আলো আশা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন চরম দুঃখ নামে আমার হৃদয় জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি জ্বলে পুড়ে। যখন চরম দুঃখ নামে আমার হৃদয়ে জুড়ে, বিপদ আপদ মুসিবতে জ্বলি পুড়ে পুড়ে। তখন তোমার শৈশর কৈশোর মিটায় যন্ত্রণা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ শুধু আর কিছু না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ শুধু আর কিছু না পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার আলো আশা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, দুঃখে ভরা স্মৃতিগুলো ভাসে চোখে চোখে। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, দুঃখে ভরা স্মৃতিগুলো ভাসে চোখে চোখে। তখন তোমার উহুদ বদর জুড়ায় যন্ত্রণা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার আলো আশা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। প্রিয় উপস্থিতি, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি। অর্থাৎ এই পাঁচটি হলো ইসলামের খুঁটি। আচ্ছা বলুন তো, যদি ঘরের খুঁটি না থাকে তাহলে কি চাল দাঁড়ানো থাকবে না পড়ে যাবে? চাল দাঁড়ানো থাকবে না পড়ে যাবে? ঠিক তদ্রূপ এই খুঁটিগুলো যদি কারো ভিতরে না থাকে, ইসলামের মূল ভিত্তি যে পাঁচটি খুঁটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা যদি কারো ভিতরে না থাকে তার ঈমানও এইভাবে পড়ে ধ্বংস হয়ে যাবে, ঈমান তার থাকবে না। এবার আসুন, ইসলামের মূল ভিত্তির পাঁচটির একটি হচ্ছে কালেমা। এই কালেমা একবার পাঠ করার দ্বারা, অন্তর দ্বারা বিশ্বাস করা, মুখ দ্বারা স্বীকার করা, এর মানে ইসলামের একটা ভিত্তি আদায় হয়ে গেছে। বাকি থাকলো কয়টা? চারটা।
আমি নামাজের গুরুত্ব টানতে গিয়ে কথাগুলো বলছি। বাকি থাকলো 4টা, এর মধ্যে একটা হলো হজ। এই হজ দৈনন্দিন 5 বার ফরজ না 7 বার ফরজ বলেন তো? 1 বার ফরজ, তা দৈনন্দিন জীবনে 1 বার, সবার উপরে না, যারা নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক তাদের উপরে। এবার আসুন যাকাত, এটা কি দিনে 5 বার মনে হয় হবে নাকি কোন? বছরে 1 বার, তাও কি সবার উপরে? সবার উপরে না, শুধুমাত্র তাদের উপরে যারা নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক, নাকি বলে? আচ্ছা গেল, 2টা গেল। এরপরে আসুন রোজা। এই রোজা দৈনন্দিন কয়বার? বছরে 1 বার, 12 মাসের 1 মাস। বাকি থাকলো কি? প্রিয় সম্মানিত উপস্থিতি, হজ বললাম, যাকাত বললাম, রোজা বললাম, আর কি বাকি থাকলো? নামাজ বাকি থাকলো। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা বলেছি। কালেমা বলেছি, রোজা বলেছি, হজ বলেছি, যাকাত বলেছি। বাকি থাকলো কয়টা? 1টা। এবার আসুন দেখি নামাজ। এই নামাজের পাওয়ার কতটুকু? নামাজ কি জীবনে 1 বার ফরজ? তাইলে মনে হয় বছরে 1 বার। না না, দৈনন্দিন 5 বার না, এটা ভুল কথা। আরে সপ্তাহে 1 বার কর, শুধুমাত্র জুমার দিনে করতে ফরজ নাকি কোন? হ্যাঁ, এইটাই ফরজ নাকি? দৈনন্দিন 5 বার ফরজ। সুতরাং বোঝা গেল নামাজের গুরুত্ব কত বেশি, নাকি বলেন? প্রিয় উপস্থিতি, তাহলে এবার আসুন, কেউ যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চায় তার জন্য এই নামাজের কোনো বিকল্প নাই, নামাজ তাকে পড়তেই হবে। একটা মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই নামাজ। এই কারণে নবীজি বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হলো ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সেই ব্যক্তি ধর্মকে ঠিক রাখলো, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে ফেললো সেই ব্যক্তি ধর্মটাকেই নষ্ট করে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে না নাই, যারা বললো নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে? তার তো ঈমানই নাই, আবার ঠিক থাকার প্রশ্ন কই থেকে আসে? নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল এই ব্যক্তি কুফরি করল। হিসাব করেছেন? নামাজ ছেড়ে দাও কবিরা গুনাহ, কুফরি। আর এই কুফরি বারবার করতে করতে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নামাজের কত গুরুত্ব বুঝতে পেরেছেন? প্রিয় সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, উসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এখানে সিজদা দ্বারা আয়াত সলা, অর্থাৎ যার নামাজ যত বেশি হবে তার সিজদা তত বেশি হবে, আর তার যার সিজদা যত বেশি হবে সে আল্লাহর তত নৈকট্য অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, নামাজ যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র মানুষ নয়, সমস্ত সৃষ্টিকুলের উপরেই নামাজকে ফরজ করে দিয়েছেন। সমস্ত সৃষ্টিকুলের উপরে নামাজ ফরজ। কারণ নামাজে শুধুমাত্র কিয়াম রয়েছে, রুকু নাই, সিজদা নাই, শুধুমাত্র কিয়াম। যেমন গাছগাছালি দাঁড়িয়ে আছে না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পাঠ করছে, এটা হচ্ছে তাদের সালাত। কারণ নামাজে শুধুমাত্র রুকু রয়েছে, সিজদা নাই, কিয়াম নাই, শুধু রুকু। যেমন গরু ছাগল ইত্যাদি, এরা রুকুর হালতে আল্লাহর তাসবিহ পাঠ করছে, এটা হচ্ছে তাদের নামাজ। আবার কারো নামাজে শুধুমাত্র সিজদা রয়েছে, যেমন সাব্বত ইত্যাদি, তাদের কিয়ামও নাই, রুকুও নাই, সিজদার হালতে তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে, এটা হচ্ছে তাদের সালাত। এর মানে সবাই নামাজের ভিতরে থাকে, কেবল আশরাফুল মাখলুকাত ছাড়া। প্রিয় সম্মানিত উপস্থিতি, এদের কারো নামাজের বিনিময় দেওয়া হবে না, কারণ তাদের কারো নামাজ পূর্ণাঙ্গ নয়। পূর্ণাঙ্গ নামাজ হচ্ছে একমাত্র মানুষের। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের নামাজের বিনিময়ে তাদের জন্য একটা উপহার রেখেছেন, সেই উপহার হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের সবচাইতে বড় উপহার কি বলতে পারেন? দেখি বলেন তো, বুদ্ধি করে একজন বলে ফেলেন। আল্লাহর সাক্ষাৎ হচ্ছে সবচাইতে বড় নিয়ামত বান্দার জন্য।
জান্নাতে গিয়া বান্দা আল্লাহকে সরাসরি চোখ দিয়ে দেখতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তবে তার জন্য শর্ত আছে না নাই? আছে না নাই? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত অপার, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। নামাজ পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরে, আসুন একটি হাদিসের পাতা থেকে আমরা ঘুরে আসি গো। আমার বন্ধুরে, দেখি একটু হাদিসের ভিতরে এই সাহাবারা নামাজের জন্য কেমন কষ্টটাই না করেছেন। হাজারো বিপদের মুহূর্তে, হাজারো বিপদের মুহূর্তে হাজারো বিপদ তাদের মাথার উপরে চেপে বসেছে গো। এই কঠিন পরিস্থিতিতেও তারা নামাজ ছেড়ে দেয় নাই। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ আনসারী, তার ব্যাপারে নবীজির কাছে, নবীজি মসজিদে নববীতে বসা, সাহাবারা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সে মসজিদে সবার পরে আসে, আবার বের হওয়ার সময় সবার আগে বের হয়ে যায়। আসে সবার পরে, বের হয় সবার আগে। নবীজি বললেন, সাহাবারা রে, চলো না আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী কোন বড় বিপদের মধ্যে পড়েছে গো। আমার বন্ধুরে, নবী আমার সাহাবাদেরকে সাথে নিয়ে গো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। এবার রুমের বাহিরে দাঁড়াইয়া নবীজি আব্দুল্লাহ আনসারীকে সালাম দিলেন। একবার সালাম দিলেন, ঘরের দরজা খুলে না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ঘরের দরজা খুলে না। নবী আমার তৃতীয়বার আবারও সালাম দিলেন গো, কিন্তু আব্দুল্লাহ আনসারী এবারও তিনি ঘরের দরজা খুললেন না। নবী আমার মনে বড় কষ্ট পেয়ে সাহাবাদেরকে বললেন, রে সাহাবারা রে, চলো না আব্দুল্লাহ আনসারী এক নয় দুই নাই রে, তিনবার সালাম আমি দিলাম, আমি রহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গো এক নয় দুই নয় তিনবার সালাম দিলাম রে, এরপরেও সে ঘরের দরজা খুলল না। ও সাহাবারা রে, চলো না আমরা এখন ফেরত যাই। আমার বন্ধুরে, যখন নবীজি এই কথাখানা বললেন, ঠিক এই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজাখানা খুলে দিয়া চৌখাটের উপর দাঁড়াইয়া নবীজিকে তিনি দেখলেন গো। নবীজিকে দেখিয়া একটা মিষ্টি করে হাসি দিয়া দিলেন রে, মুহূর্তেই আবার কেঁদে ফেললেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোমার হাসির কারণ না হয় বুঝলাম, কিন্তু তুমি কাঁদছো কেন কিছুই তো বুঝলাম না। আমার বন্ধুরে, এবার আব্দুল্লাহ আনসারী বললেন, ও দয়ার নবী, আমি হেসে দিলাম এই কারণে গো, আমার দরজার সামনে সাধারণ কোন মানুষ নয় রে, রহমাতাল লিল আলামিন স্বয়ং নিজে এসে দাঁড়িয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এই কথা বলে আব্দুল্লাহ আনসারী
তিনি আবারও বললেন, রে দয়ার নবী, মায়ার নবী, কিন্তু আমার কাদার কারণ হলো গো, আপনি আমার ঘরের দরজায় এসে উপস্থিত, কিন্তু দয়ার নবী রে, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরিব, এতটাই হতদরিদ্র যে আপনাকে মেহমানদারি করানোর মতো সামান্য কোনো জিনিস পর্যন্ত আমার ঘরে নাই। আমার বন্ধুরে, এবার দয়ার নবী বললেন, রে আব্দুল্লাহ আনসারী, আমি তো তোমার ঘরে মেহমানদারি করার জন্য আসি নাই রে, আমি তোমার ঘরে তোমার বিরুদ্ধে একখানা অভিযোগ সাহাবারা দায়ের করেছে, সেই অভিযোগ নিয়ে আমি তোমার ঘরের দরজায় উপস্থিত হয়েছি। ও আব্দুল্লাহ আনসারী, তুমি বলো বলো গো, কেন তুমি মসজিদে নববীতে আজান হলে সবার পরে যাও নামাজ আদায় করার জন্য? ও গো আব্দুল্লাহ আনসারী, সবার পরে যাও, কিন্তু বের হওয়ার সময় কেন তুমি সবার আগেই মসজিদে নববী থেকে বের হয়ে আসো? আমার বন্ধু, এবার আব্দুল্লাহ আনসারী আগের চেয়ে আরো বেশি করে কাঁদলেন। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমারে তো আমি এমন কাদার কোনো কথা বলি নাই রে আনসারী, তুমি এখন কি করে অজর দরাই এইভাবে কেন তুমি কাঁদো? এবার আব্দুল্লাহ আনসারী বললেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, নবী গো, আমি ইতিপূর্বে যেই কারণে কেঁদেছি, ওগো আল্লাহর হাবিব, এবার ঠিক একই কারণে আবারও আমি কাঁদছি। ওগো দয়ার নবী, মায়ার নবী, শুধুমাত্র আমার ঘরে আপনাকে মেহমানদারি করানোর মতো কোনো কিছু নাই, এতটুকুই তো ক্ষান্ত না। ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার তো মনে চায় রে, আমি মসজিদে নববীতে সবার আগে চলে যাই, সবার আগে মসজিদে নববীতে চলে গিয়া গো আপনার পাশাপাশি বসে আপনার থেকে অন্যান্য সাহাবাদের মতো হাদিস আর কোরআনের বাণী শুনি। কিন্তু ওগো দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, আমি এতটাই হতদরিদ্র গো, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলে শুধুমাত্র কেবলমাত্র নামাজ আদায় করার জন্য নয়, আমাদের শরীরকে ঢাকার জন্য গো, লজ্জাস্থান হেফাজত করার মতো শুধুমাত্র একখানা কাপড় আমাদের কাছে রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, তিনি বললেন, ওগো দয়ার নবী, আমি ঘরের ভিতরে একখানা গর্ত খুঁড়ে রেখেছি গো, ওগো রহমাতাল লিল আলামিন। মসজিদে নববী থেকে যখন হযরত বেলালের মধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি কাপড়খানা পরিধান করে আমার লজ্জাস্থান হেফাজত করি গো, কিন্তু আমার স্ত্রী তো বিবস্ত্র হয়ে যায়, তার পরিধান করার মতো কোনো কাপড় নাই। ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার উলঙ্গ স্ত্রী ঘরের দরজায় খিলেটে লজ্জাস্থান হেফাজত করার জন্য ঘরের ভিতরে যেই গর্ত খনন করে রাখা হয়েছে গো, সেই গর্তের ভিতরে এসে বসে যায়। ওগো দয়ার নবী, আমি নামাজ শেষ করে চট জলদি বাড়িতে ফিরে আসি, কারণ হলো গো, আমি বাড়ি আসার পরে আমার স্ত্রী ওই কাপড় পরিধান করে সেও নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু পরে আমি আসতেছি। আমার বন্ধুরে, একটু খেয়াল করে শোনো রে, আমার মা এবং বোনেরা, আপনারাও তো শুনছেন কথাখানা, স্বামী একটু কোনো কিছু নুন থেকে চুন খসলেই, সামান্য সংসারের অভাব দেখা দিলেই আমরা বলে ফেলি গো,
তোমার সংসারে কোনো কিছুই পেলাম না। ও মা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও রে। আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর না শুকরিয়া আদায় করে গো, আল্লাহর জান্নাত ওই মহিলার জন্য হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, এই কথা শুনিয়া নবী আমার কান্দে, ওগো আব্দুল্লাহ আনসারী রে, তোমার যে এই অবস্থা আমি তো জানি না। চলো চলো গো, মসজিদে নববীতে চলে যায়। আমার বন্ধু নবী আব্দুল্লাহ আনসারীকে সাথে নিয়া মসজিদে নববীতে চলে আসলেন। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবারা, তোমরা কি কেউ বলো বলো না জান্নাতি মানুষ কেউ দেখতে চাওনি? সাহাবারা বলল, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেছেন জান্নাতি, সুতরাং যাকে আপনি জান্নাতি বলে ঘোষণা দিলেন গো, ওগো আল্লাহর হাবিব, আমরা নিজেদের চোখকেও অস্বীকার করতে পারি গো, কিন্তু আপনার কথাকেও অস্বীকার করতে পারি না। আমরা বিশ্বাস করি আপনি যাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন সে মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আমার বন্ধু, এবার রহমতের নবী আব্দুল্লাহ আনসারীকে সামনে আগায়া যখন দিলেন গো, সাহাবারা দেখে অবাক হয়ে গেলেন। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি এটা কি বলেন? কাকে আপনি জান্নাতি সাহাবী বলে ঘোষণা করলেন গো? যে আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার পরে আসে, আবার সবার আগেই মসজিদ থেকে বেরিয়ে যায়। আমরা জানতে চাই গো, সেই আব্দুল্লাহ আনসারী কেমন করে জান্নাতি হয়ে যায়? আমার বন্ধু, এবার নবীজি সম্পূর্ণ ঘটনা যখন সাহাবাদের সামনে খুলে বললেন, এবার শুধু নবী নয় রে, সাহাবারাও যার যার মতো দর দর করে কান্না করে। নবী বলেন, আমার সাহাবারা রে, তোমরা কে আসো গো? আমার আব্দুল্লাহ আনসারীর জন্য একটু কাপড়ের ব্যবস্থা করে দিবা। আমার বন্ধুরে, নবী যখন এই কথাখানা বললেন, বলতে দেরি হলো রে, কিন্তু সাহাবারা সবাই নিজেদের গায়ের জামা খুলে আব্দুল্লাহ আনসারীর সামনে কাপড়ের স্তূপ বানায়া দিলেন। এবার নবী বললেন, আমার সাহাবারা রে, তোমাদের স্ত্রীদেরকে গিয়া একটু বলো না গো, আব্দুল্লাহ আনসারীর স্ত্রীর জন্য একটু কাপড়ের ব্যবস্থা করা যায়নি। আমার বন্ধু, এবার সাহাবারা বাড়ির দিকে দৌড়ায় রে, সবাই বাড়িতে দৌড়াইয়া গেলেন গো। স্ত্রীদেরকে বললেন, খুশনসিব শোনো শোনো গো, একজন জান্নাতি সাহাবার স্ত্রীর জন্য কাপড়ের দরকার, কে কে তোমরা দিবা গো, বলো বলো। বলতে না বলতেই সবাই কাপড় দিয়ে দিলেন। নবীজি দেখলেন যে আব্দুল্লাহ আনসারীর সামনে রে আরেকটা কাপড়ের স্তূপ হয়ে গেল। এবার একটা ছেলেদের কাপড়, একটা মেয়েদের কাপড়, দুইটা কাপড়ের স্তূপ যখন আব্দুল্লাহ আনসারীর সামনে হয়ে গেল গো, এবার নবীজি বললেন, সাহাবারা রে, চলো না চলো না, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কাপড়গুলো দিয়ে আসি। আমার বন্ধুরে, এবারে নবী আমার সাহাবাদেরকে সাথে নিয়ে গো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। কিন্তু বাড়িতে গিয়ে কি দৃশ্য দেখলেন রে? নবী আমার এবার আগের চেয়েও আরো বেশি কান্না শুরু করে দিলেন। রহমতের নবী
দয়ার নবী মায়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া দেখলেন একটা গাছের সাথে দুইটা ছোট ছোট নাবালক বাচ্চাকে পিঠ মুড়ি দিয়ে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এই ছোট্ট ছোট্ট দুইটা সন্তান গগন বিদারী আকাশ ফাটা চিৎকার করছে। এই অবস্থা দেখে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী বললেন, ও সাহাবারা শোনো শোনো। দয়ার নবী কি বললেন? দয়ার নবী এবার আব্দুল্লাহ আনসারীকে বললেন, গো ও আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের সামনে এই দুইটা বাচ্চা কার গো? কে এত বড় পাষাণ দুইটি নাবালেক বাচ্চাকে কেন এইভাবে গাছের সাথে বেঁধে রেখেছে? আমার বন্ধু নবী যখন এই কথা বললেন গো, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, এই দুইটি সন্তান আমার কলিজার টুকরা গো নবী। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি এমন কঠিন কাজ কি করে করতে পারলা? ও আব্দুল্লাহ আনসারী, তোমার অন্তরে কি একটু মায়া নাই রে? আমি রহমতের নবী আর সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। নিষ্পাপ দুইটি সন্তান, এই নিষ্পাপ দুইটি সন্তানকে কি করে এইভাবে তুমি গাছের সাথে বেঁধে রাখলা? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিলেন, ওগো দয়ার নবী মায়ার নবী, আমার ঔরসজাত দুইটি নাবালেক সন্তানকে গাছের সাথে এইভাবে বেঁধে রেখেছি, আমার কলিজাও তো ফেটে যায়। কিন্তু দয়ার নবী, আমার আর করার তো কোনো কিছুই নাই। ওগো দয়ার নবী মায়ার নবী, আমরা এতটাই দরিদ্র যে এই দুইটি সন্তানকে খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। ওই যে চেয়ে দেখেন রে, আমার সীমানার প্রাচীর ঘিরে ইহুদির দুইটা খেজুর গাছ রয়েছে। ওই গাছ থেকে যখন খেজুর পড়ে যায়, ওই খেজুরগুলো আমার সীমানার মধ্যে পড়ে যায় রে নবী। আমার ছোট্ট ছোট্ট ক্ষুধার্ত সন্তান তো কিছু বোঝে না, তারা ক্ষুধার যন্ত্রণায় সেই খেজুর তুলে যখন মুখে দিতে যায় রে, ওই ইহুদি এতই পাষাণ, ইহুদি এতই পাষাণ রে, সে আমার সন্তানের মুখ থেকে আঙুল ঢুকাইয়া মুখ থেকে খেজুর বের করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, এই কথা যখন দয়ার নবী শুনলেন গো, দয়ার নবী এবার চিৎকার করে উঠলেন, বললেন, ও সাহাবারা কে আসো গো? ওই দুইটা খেজুর গাছ ক্রয় করে আমাকে খুশি করার জন্য হলেও আমার আব্দুল্লাহ আনসারীকে হাদিয়া দিয়া দিবা। আমার বন্ধু নবীর এই কথা বলতে দেরি হয় রে, হযরতে উসমান দাঁড়াইতে দেরি করে না। হযরতে উসমান দাঁড়াইয়া গেলেন, ওগো আল্লাহর নবী, এই সুযোগ আমি হাত ছাড়া করতে চাই না। ওগো আল্লাহর নবী, ওই দুইটি গাছ আমি ক্রয় করব গো, ওই দুইটি গাছ আমি ক্রয় করে আপনাকে খুশি করার জন্য আব্দুল্লাহ আনসারীকে হাদিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার হযরতে ওসমান দৌড়ায় রে, এক দৌড়ে চলে গেলেন ইহুদির বাড়িতে, গিয়ে ডাক দিলেন, ভাই ইহুদি রে, আল্লাহর নবীকে খুশি করার জন্য আমি এই দুইটি গাছ ক্রয় করতে চাই। ও ইহুদি, বলো না কিসের বিনিময়ে এই গাছ দুইটি তুমি বিক্রি করবা? আমার বন্ধু নবীজিকে খুশি করার কথা শুনিয়া এবার ইহুদি তিনি সুযোগ পাইয়া গেলেন গো। তিনি বললেন, হযরত ওসমান শোনো শোনো গো, ওই যে মদিনায় তোমার শ্রেষ্ঠ 100 খেজুর গাছের বাগান রয়েছে, ওই বাগানটা মাটি শুদ্ধ যদি আমাকে দিয়ে দিতে পারো গো, তাহলে এর বিনিময়ে আমি এই দুইটি গাছ তোমাকে দিতে পারি। আমার বন্ধুরে, এই কথা হযরত ওসমান তিনি যখন শুনলেন, বললেন, ইহুদি রে, তুমি বড্ড ভুল করে বসলা।
তুমি যদি আমার সমস্ত সম্পত্তি উচে বসতা গো, আমি আমার নবীজিকে খুশি করার জন্য আমার সমস্ত সম্পদ তোমারে দিয়া ওই দুইটি গাছ আমি তোমার থেকে ক্রয় করে নিতাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু এবার হযরতে ওসমান তিনি 100 খেজুর গাছের বিনিময়ে ওই দুইটি গাছ তিনি ক্রয় করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওসমান ওই দুইটি গাছ ক্রয় করে নিয়ে নবীজিকে খুশি করার জন্য নবীজির সামনে হযরতে আব্দুল্লাহ আনসারীকে হাদিয়া দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী ধরায় আসিয়া ইসলাম নূরে করলেন রৌশন সারা দুনিয়া। সুবহানাল্লাহ। নবী ধরায় আসিয়া ইসলাম নূরে করলেন রৌশন সারা দুনিয়া। এই দুনিয়ায় নাহি মেলে, এই দুনিয়ায় নাহি মেলে যাহার তুলনা। পাপী তরাইতে ভিজে দিলেন রব্বানা। কি খারাপ লাগতেছে? খারাপ লাগে? একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। এই আওয়াজ, এই আওয়াজ জবান খুলে চলে বলুন নারায়ে তাকবীর। শাহজালাল তুলিল যে আওয়াজ মুখে, গৌর গোবিন্দ পালালো ভয়ে। আল্লাহু আকবার। আজও সেই গৌর গোবিন্দের চেলা কিছু আছে না নাই? আছে না নাই? গৌর গোবিন্দের চেলারা তাবলীগের বিপক্ষে দলের নাম করে ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়। গৌর গোবিন্দের চেলারা তারা মুসলমানের রূপ ধরে মাহফিলকে বন্ধ করে দিতে চায়। গৌর গোবিন্দের চেলারা কখনো কখনো ইসকনের সদস্য হয়ে বাংলার বুকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিতে চায়। আমরা বলতে চাই ঘুমন্ত ভাগ্যে খোঁচা দেওয়ার মতো ভুল করবেন না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ঘুমন্ত ভাগকে খোঁচা দিয়ে ভুল করবেন না। যদি ইসকনের রূপ ধরে গৌর গোবিন্দর চালার পেলার রূপ ধরে বাংলার বুকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, আমরাও শাহজালালের সন্তান, এক হুঙ্কারে ওদেরকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিব। চিল্লা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহজালাল তুলিল যে আওয়াজ মুখে, গৌর গোবিন্দ পালালো ভয়ে। বিশ্ব কাফের সবে কাপে থরে থরে, তোলে মুমিন সে আওয়াজ জোরে কণ্ঠ ছেড়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাল লাগে না? ভাল লাগে না? আরে মুমিনের যদি তাকবীর স্লোগান ভালো না লাগে তাহলে তার কোন স্লোগান আর ভালো লাগবে নাকি বলেন? প্রিয় সম্মানিত উপস্থিতি, আসেন, আমি তো আপনাদের ঘরের মানুষ, আমি আর কি কথাই বলবো। যাই হোক, যে আলোচনা করলাম সময় অত্যন্ত সংক্ষেপ। নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম সূরা বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে। প্রিয় সম্মানিত সুধী, আব্দুল্লাহ আনসারী আর তার স্ত্রী কোন পরিস্থিতির মধ্যেও নামাজ আদায় করেছেন। সুতরাং আমরা যদি এটা সেটা আবল আর তাবল বলে নামাজ ছেড়ে দেই, আমাদের কি রক্ষা আছে বলেন? নামাজ ছেড়ে দিলে উপায় আছে বলেন? আমার বন্ধুগণ, ছোট্ট একটা 2 মিনিটে একটা ঘটনা বলে শেষ করে ফেলবো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? অনেকের তো জানা আছে এই কথা যে ওই যে এক মহিলা কাঁদতে কাঁদতে হযরতে ওমরের দরবারে এসেছেন। হযরত ওমর বললেন, মহিলা কাঁদছো কেন, কি হয়েছে? মহিলা এবার বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী অত্যন্ত গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে কিছু টাকা আমাকে দিয়েছে তেল কেনার জন্য। আমি তেল ক্রয় করেছি, আসার সময় মরুভূমির ভিতরে হুচুট খেয়ে পড়ে গেছি, তেল সব জমিন খেয়ে ফেলেছে, আমার তেল ফেরত চাই। কার কাছে বলেন? হযরত ওমরের কাছে। হযরত ওমর একখানা চিঠি লিখে ভাঁজ করে মহিলার হাতে দিয়ে বললেন, মহিলা যাও, এই চিঠিখানা নিয়ে যাও, যেই জায়গায় তেল পড়ছে ওই জমিনে চিঠিখানা রেখে দাও। এবার মহিলা চিঠিখানা হাতে নিয়ে যেই জায়গায় তেল পড়েছে ওই জায়গায় রেখে দিল। আমার বন্ধুরে, যখন মহিলা সেই জায়গায় নিয়ে চিঠিখানা রাখলো গো, সাথে সাথে জমিন তার তেল বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মহিলা এবার দেখলেন তিনি তেল শিশিতে ভরে চলে যাবেন, কি যেন মনে করে আবার রিটার্ন আসলেন যে দেখি তো খলিফাতুল মুসলিমিন কি এমন চিঠিতে লিখলো যে জমিন পর্যন্ত তেল ফেরত দিয়ে দেয়। এবার